গাছ এর সামনে একটা বাঙালি আসছে আমাদের বড় ভাই, এটা আটকাইবে দেখা যাচ্ছে। পরিস্থিতিটা খুব ভালো, তবে কারেন্টের লাইন ঠিক ধরিতাছি। আর হবিগঞ্জ জেলার আবরটা বড় কষ্টের মধ্যে আছে, ধানের গলায় গলায় পানি। ভাই আপনি যেন এই জায়গা থেকে আসলেন, আপনার কি মানে বিক্রি কেমন? আপনার বিক্রি কি মান্দা নাকি জমজম? বেচা কিনা খুব মান্দাই হয়েছে, জমজমাটও নাই। তবে রাস্তার মাঝে খালবাট একটা দিছে, মাটি ফেলায় নাই। মানে এদিকটা মানে রাস্তার মধ্যে চলাফেরা অনেক মানে বড় কষ্ট হইতেছে রাস্তাঘাটের লাগে। এটা তো এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মহোদয় যারা আছে এরা দেখতে পাচ্ছেন গায়ে মানে পাড়া এলাকা থেকে আমাদের কর্মস্থান এলাকা মানে মানুষ আসছে মানে আমাদের এলাকার মানে কর্মস্থান না থাকার কারণে মানে উনি আমাদের দুর্ভোগ করতেছে। কিন্তু এটা আমাদের জেলা চেয়ারম্যানের কাছে আমরা বলতে চাই যে আমাদের রাস্তাঘাট বা উন্নয়ন প্রকল্প সব কর্মস্থান সব খুলে দাও। আমাদের ভাই একজন আসছে আমাদের গ্রামে, কিন্তু উনিও দুঃখজনক ব্যাপার মানে আমাদের কষ্ট বলতেছে। কিন্তু বাইরে কিন্তু চাচ্ছে আমরা তো এলাকায় আসা বাইরে মানে সারাদিন কিছু রুজি করবে, কিন্তু করতে পারতেছে না। যেটা আপনি বলছেন কথাটা ঠিকই বলছেন, তবে এই এলাকার একদম মান্দা মানুষ। বিষয় হলো ওয়ার্ড মেম্বারে এক দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব হলো ইউনিয়ন চেয়ারম্যান, পরে যাইব গা উপজেলাতে যাবো এমপি মহোদয়ের কাছে। জি জি, দু এলাকার এমপি সাহেব না দেখে এই উপজেলার চেয়ারম্যান বা ওয়ার্ডের মেম্বার বা ইউনিয়নের চেয়ারম্যান এগুলা তো এমপি সাহেব না দেখে, জনগণে কত খান ভাই। এমপি সাহেব তো চাইতে এটা একটা পাথরের এলাকা, পাথর তো না দেয় তুই এলাকার জনগণে কইতে খাইব আর কি করবো। জি জি, হ্যাঁ ঠিক আছে। এই যে ছেলে মেলারও আছে এরারে কইতে খাওয়াইব। যে আমরা গরিব পুরা মানুষ আছে, আমরা তো একটা কর্মস্থল ধরে খাইতে হবে। ওই যে আমার দেখতেছেন বাঙালির ব্যবসা করি, বড় কষ্টের মাঝে পাই, সারাদিনে 200, 300, 400 টাকা পাই। এইগুলা দিয়ে তো সংসার। 1 কেজি ফাঙ্গাস মাছ কিনলে 180 টাকা, 1 কেজি পোল্ট্রি কিনলে 190 টাকা, 1 কেজি দুধ টমেটো লো তা 80 টাকা। 80 টাকা। তখন পরিবারে তো ফানসু বারে খাই, টাকাই ভাইটা কই এই টাকায় খাওয়া দিব কই। বুঝছেন ভাই, আপনারা কষ্ট করছেন, আল্লাহ হেদায়েত করুক আর সবার উপর আল্লাহ রহমত বসিত হোক, আর এলাকার মানুষের শান্তি শৃঙ্খলতা হোক, দাঙ্গা হাঙ্গা না করুক। বিষয়টা হলো বিশেষভাবে আমি যে আমরা এখন বর্তমানে আরিফুল সাহেব এমপি মহোদয়, তাই নিয়ে ফটো পাইছে দূর দিয়ে। আমাদের এমপি সাহেব জীবন ডাক্তার, আমার জেলা হবিগঞ্জ আজমিরি থানা শিবপাশাইনীয়। তো উনির কাছে আমি বিশেষভাবে আবেদন করে বলতেছি, উনির ফেসবুকে ঢুকে গে কথাটা, উনি যেন এলাকার মানুষের প্রতি একটু সুনজরে চায়, একবারে জাফরং লাগায়, বিছনাকান্দি লাগায়, গোলাগঞ্জ যতটুকু জায়গা আছে, কোম্পানিগঞ্জের ভিতরে যতটুকু জায়গা আছে, অতটুকু জায়গার এই যে এলাকার জনগণ আছে, সাধারণ মানুষ কিছু আছে, গরিব অসহায় আছে, এটার উপরে আরিফুল সাহেব একটু সুনজরে চাইতো, আমি চাইতেছি জিনিসটি। এর মধ্যে আরেকটা কথা কই যায়, আমার কথা ভাষায় কোনো বলতে হয়ে থাকলে সবাই